নমস্কার, আমি অজয় নারায়ণ। তো কালকে রাত্রেবেলা 11টা কি 11:30 নাগাদ আমি বিশেষ কাজের জন্য বাইরে বেরোই। বেরোনোর পর আমি ভুল করে কুকুরে হয়তো একটা পা উপরে উঠে গেছিলো। যাই হোক, তো কুকুরটা আমাকে বাইট করে, কামড়ে দেয়। তারপর মজার ব্যাপার, ধরুন কুকুরটা আমাকে কামড়ে দিয়েছে, তো আমি ভাবলাম যে এত রাতে তো আর কোথাও যাওয়া যাবে না, সকালবেলা হসপিটালে চলে যাব। যথার্থ সময়ে সকালবেলা আমি এখান থেকে হেঁটে আমার একটা দিদির ছেলেকে নিয়ে চলে গেলাম। তো যাচ্ছি, দেখলাম যে একজন রিক্সাওয়ালা বয়স্ক, হয়তো ভাড়া টাড়া হয় না, আমি টোটোর অপেক্ষা করছিলাম যে টোটোতে করে যাব। এবার ওই রিক্সাওয়ালা বলছে যে বাবু চলুন, হিন্দিতে বলছে যে আমি যাব। তাহলে ওখান থেকে 2 কিলোমিটার হবে, হয়তো 2 থেকে 3 কিলোমিটার উপরে না। তা আমাকে বলল যে বাবু বসুন। আমরা কত করে দিতে হবে? আমি তো টোটোতে 20 টাকা করে দিয়ে যাই। উনি বললো তাহলে 20 টাকা করে যদি টোটোতে দিয়ে যান, দুজন আছেন, আপনি এক কাজ করবেন, আমাকে 50 টাকা দেবেন। ঠিক আছে, কোনো 50 টাকার জায়গায় 60 টাকা কিংবা 70 টাকা মনে মনে ভাবলাম, যেহেতু রিক্সা এখন চলে না, ভাড়া হয় না, আমি 60 থেকে 70 টাকা হয়তো দেবো, বা কি একটু খুশি হয়ে আর একটু বেশি দিলাম। উনি মাঝ রাস্তায় নিয়ে গিয়ে কী বললো জানেন? বলেন দুজনকে 50 টাকা 50 টাকা করে 100 টাকা দিতে হবে। মানে আপনার হচ্ছে এখান থেকে বেশি না, 3 কিলোমিটার আমার হসপিটাল। তো ওখানে যাব, তর্কাতর্কি লেগে গেল, কারণ 100 টাকা আমি কেন দেবো? উনিকে ভালোবেসে আমি 60-70 টাকা দিতে পারি। 50 টাকার কথা বলা আছে, দুজন মিলে 25 টাকা করে নেবে। টোটোতে তো 20 টাকা 15 টাকা এরকম করে নেয়। মানুষকে আজকাল আমরা বয়স্ক লোক ভেবে বয়স্ক লোক ভেবে রিক্সাতে উঠতে যাই, কিন্তু রিক্সাওয়ালারা নিজের দোষে, রিক্সা যারা চালান তারা নিজের দোষে কিন্তু ভাড়া পায় না। এবার দেখুন, সবাই সমান না, সবার বিষয়ে আমি বলছি না, এটা তো ঠিক না, তাই না? সবার জন্য সবাই ভাড়া পায় না। তারপর যথাযথ সময় আমি মাঝ রাস্তায় নেমে, আমি তো না দিয়ে চলে যেতে পারতাম ওনাকে, তারপর 50 টাকায় ওনাকে দিলাম। উনি মাঝ রাস্তায় নামিয়ে দিল। তারপরে আমি অন্য জায়গায় অন্য গাড়ি করে চলে গেলাম। চলে গিয়ে আউটডোরে যে 2 টাকা দিয়ে টিকিট করে তারপরে আপনার সেই যে আমার কুকুর কামড়ানো অভিজ্ঞতা, এই কুকুর কামড়ানোর ভ্যাকসিন নিলাম। আবার ভ্যাকসিন আসে, যেতে হবে। এই হচ্ছে আজকে রিক্সাওয়ালার থেকে পাওয়া, মানে কি বলবো আপনাদের, ভালো না খারাপ সেটা আপনারাই কমেন্ট করে বলবেন। এই যে অভিজ্ঞতা হলো, এরপরে কি আর কেউ রিক্সায় উঠতে যাবে? আমি প্রথমেই মানা করছিলাম যে আমি উঠবো না। এবার দেখছি গরমে উনিও দাঁড়িয়ে আছে, আমি চিন্তা করলাম গরমে প্যাডেল দিয়ে নিয়ে যাবেন, প্যাডেল মেরে মেরে নিয়ে যাবেন, হাঁটিয়ে নিয়ে যাবেন, ওনারও কষ্ট হবে। যা হোক, 60-70 টাকা আমি দেবো। কিন্তু উনি দুজন মিলে 100 টাকা চাচ্ছেন কী হিসেবে? 2 কিলোমিটারও হয় না। জোরই মানলাম আমি 3 কিলোমিটারই মেনে নিলাম। এরকম কি সম্ভব? আপনারা বলুন তো, দয়া করে একটু জানাবেন। আর কার কার এরকম অভিজ্ঞতা হয়েছে একটু বলবেন। আমরা ভালোবাসি রিক্সাওয়ালাকে, ভালোবাসি যারা আমাদের মতো গরিব, টোটো কিনতে পারে না, তাদেরকে আমরা ভালোবাসি। কিন্তু এই না যে ভালোবাসার সুযোগ নিয়ে কিছু মানুষ, কিছু সংখ্যক রিক্সাওয়ালা তাদের ফয়দা লুটে নিচ্ছে, এবং মানুষ সব রিক্সাওয়ালাকে এরকম ভাবতে বাধ্য হবে। ধন্যবাদ।